হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এক অদ্ভুত মেয়েকে নিয়ে, যার সাথে প্রতি রাতে কোনো মানুষ নয় বরং এক ভূত এসে টপাটপ জবরদস্তি করে। ধীরে ধীরে সেই মেয়েটি এই টপাটপ উপভোগ করতে শুরু করে এবং অবশেষে সেই ভূতের প্রেমে পড়ে যায়। হ্যাঁ ভাই, এমনই এক টুইস্ট যা শুনলে আপনারও অবাক হওয়ার মতো অবস্থা হবে। তবে গল্প এখানেই শেষ নয়, এরপর এমন কিছু ঘটবে যা জানলে আপনি সিনেমাটি আবার দেখতে চাইবেন। এই সিনেমাটি এতটাই আকর্ষণীয় যে প্রতিটি দৃশ্যে উত্তেজনা, তাই মনোযোগ দিয়ে দেখুন আর স্ক্রিপ্টটি স্কিপ করবেন না। গল্পটি শুরু হয় চুনি নামের এক ব্যক্তির সাথে, যে একাই তার বাড়িতে থাকে। একদিন সে কাজ যাওয়ার সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে, এমন ব্যথা যে সে সোজা মাটিতে পড়ে গিয়ে গেম ওভার, মানে সে মারা যায়। তবে গল্প এখান থেকে শুরু হয়। এরপর আমরা দেখি দুজন মেয়েকে, গ্লোরিয়া এবং ক্যানরা। তারা দুজন একটি বুক স্টোরে কাজ করে, তবে গ্লোরিয়া প্রায়ই কাজের সময় ঘুমিয়ে পড়ে। ক্যানরা জিজ্ঞেস করে, তুমি রাতে এমন কি করো যার জন্য দিনের বেলা কাজের সময় ঘুমিয়ে পড়ো? গ্লোরিয়া উত্তর দেয় যে উপরে এক দম্পতি থাকে যারা রাতে টপটপ করতে থাকে, শব্দ এমনই যে আমার ঘুম হারাম হয়ে যায়। একদিন গ্লোরিয়া বিরক্ত হয়ে সাহস যোগায় এবং সরাসরি সেই দম্পতির ফ্লোরে চলে যায়। সে তাদের বলে, তোমরা রাতে যে টপাটপ করতে থাকো তার শব্দ একটু কম করো, যেন অন্যরা শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় না। পরের দিনই একই অবস্থা। তখন গ্লোরিয়া সিদ্ধান্ত নেয় যে এই বাড়ি ছেড়ে দেবে। সে একজন এজেন্টের সাথে দেখা করে এবং বাড়ি বিক্রি করার কথা বলে। পরে স্টোরে ক্যানরার সাথে কথা বলে যে সে তার ঘরটি বিক্রি করতে যাচ্ছে। ক্যানরা তাকে জানায় যে তার বয়ফ্রেন্ডের কাজিন মাসখানেক আগে মারা গেছে এবং তার ঘরটি এখন অনেক সস্তায় ভাড়া পাওয়া যাচ্ছে। গ্লোরিয়া প্রথমে অস্বীকার করে, সে বলে কেউ মারা গেছে, আমি সেখানে থাকতে পারবো না। তবে ক্যানরা তাকে বোঝাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত গ্লোরিয়া তার সব জিনিসপত্র নিয়ে সে ঘরে চলে আসে। এখান থেকে শুরু হয় আসল খেলা। গ্লোরিয়া সেই ঘরে একটি ছবি পায়, যেখানে একজন যুবক যার নাম রঙ্গিলা, যার 1 মাস আগে মৃত্যু হয়েছে। গ্লোরিয়ার মনেও অদ্ভুত অশান্তি শুরু হয়, কিন্তু মজার ব্যাপারটা তখনও বাকি। সাজানো শেষ করার পর গ্লোরিয়া এবং ক্যানরা একটি ক্লাবে যায়। ক্যানরা সেখানে 2 ছেলের সাথে আনন্দ করছে, কিন্তু গ্লোরিয়ার মন ঠিক নয়। সে বুড়ো হয়ে গিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে এসে আবার সেই টপাটপের শব্দ। হ্যাঁ, এখন ঘটনার আরও রোমাঞ্চকর হয়ে গেছে। গ্লোরিয়া ধীরে ধীরে বুঝতে পারে এই শব্দ আসলে রঙ্গিলা নামক এক ছেলে ভূতের, যে এই রুমে থাকতো এবং টপাটপ ঢোকাই করত। এখন আসল টুইস্ট হচ্ছে, গ্লোরিয়াও এই খেলায় মজে যায়। হ্যাঁ ভাই, এই টপাটপ মারধরের খেলাটা এমন এক পরিস্থিতিতে পৌঁছে যায় যে গ্লোরিয়াকেও ওই ভূতের প্রতি ভালোবাসা হতে শুরু করে। ভাবুন, এক ভূত এবং একজন মানুষের মধ্যে এমন এক অদ্ভুত ভালোবাসা। কিন্তু এইখানে গল্পের অন্যতম বড় টুইস্ট আসে। এখন প্রশ্ন হলো, গ্লোরিয়া কি এই ভূতের থেকে বাঁচতে পারবে, নাকি এই ভালোবাসা তাকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলবে? এসব জানতে হলে আপনাকে সিনেমার ক্লাইম্যাক্স দেখতে হবে। গ্লোরিয়া যখন নতুন বাড়িতে পৌঁছায় তখন সে লাইট চালু করে, কিন্তু লাইট অটোমেটিক বন্ধ হয়ে যায় আর সে চমকে উঠে। গ্লোরিয়া বারবার সুইচ অন করতে থাকে। সে চিন্তা করে, আরে আমার সাথে এসব কি হচ্ছে? পরে যখন গ্লোরিয়া ঘুমাতে যায় তখন তার টিভি নিজের অজান্তেই চালু হয়ে গেছে। সে ভাবতে থাকে, এটা কি জাদুরে বাবা। টিভির প্লাগ চেক করলে দেখতে পায় প্লাগ তো বেরিয়েছিল। গ্লোরিয়ার মাথায় তখন গুঞ্জন শুরু হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায়। পরের দিন সে এক ডাক্তারকে দেখাতে যায় এবং বলে যে আগের বাড়িতেও সে ভালো করে ঘুমাতে পারতো না, আর এখন এই নতুন বাড়িতেও একই সমস্যা হচ্ছে। ডাক্তার বললেন, তুমি ঠিকমতো ঘুমাতে পারছো না, তা এসব মনে হচ্ছে। এরপর ডাক্তার তাকে ঘুমের বড়ি দেন। রাতের বেলা গ্লোরিয়া সেই ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখন তাকে এক ভূতের দৃশ্যের সম্মুখীন হতে হয়। তার চুলে অদ্ভুতভাবে কিছু অনুভব হতে থাকে এবং সব জিনিসপত্র উড়ে পড়ে যায়। সে ঘুমন্ত অবস্থায় কিছু বুঝতে পারে না। হঠাৎ গ্লোরিয়ার চাদরের নিচে কিছু একটা ঢুকে তার শরীর স্পর্শ করতে থাকে। সে চমকে উঠে চিৎকার করে, কিন্তু চাদর তোলার পর কিছু দেখতে পায় না। গ্লোরি আরও ভয় পায়।
তখন রঙ্গিলার ভূত তার 2 পা ফাঁক করে তাকে ডোকাই করতে শুরু করে। প্রথমে গ্লোরিয়া ভয় পায়, কিন্তু ধীরে ধীরে তার এসবে মজা আসতে থাকে। তারপর ক্যান্ডার বাড়ির মালিক এসে জিজ্ঞাসা করে সব ঠিক আছে। গ্লোরিয়া মজা করে বলে হ্যাঁ, সব বিন্দাস। এরপর রঙ্গিলার ভূত আবার গ্লোরিয়াকে ডোকাই করতে থাকে এবং গ্লোরিয়া আনন্দের সাথে ঘুমিয়ে যায়। পরের দিন যখন গ্লোরিয়া দোকানে যায় তখন মজনু নামক এক ছেলে বই নিতে আসে। গ্লোরিয়া তাকে জানায় যে বইটি শেষ হয়ে গেছে। মজনু তার নম্বর দেয় এবং বলে যখন বই আসবে আমাকে কল করে জানিয়ে দেবে। এরপর সে গ্লোরিয়া থেকে তার নম্বরও চায়। গ্লোরিয়া কিছুটা ভাবলেও শেষ পর্যন্ত তাকে নম্বর দিয়ে দেয়। ওহ, এখন এটা যেন প্রেমের শুরু। বইয়ের দোকানের মালিক এসব দেখে বললেন এখানে এসব চলবে না। রাতের বেলা যখন গ্লোরিয়া কাজ করছিল রঙ্গিলা ভূত আবার আসে। সে গ্লোরিয়াকে স্পর্শ করতে শুরু করে এবং তার পোশাক খুলে ফেলে। এবার গ্লোরিয়া আর রঙ্গিলা ডোকাই করতে থাকে এবং গ্লোরিয়া আনন্দের সাথে আওয়াজ করে। যখন বাড়ির মালিক আবার আসে গ্লোরিয়া তাকে বলল সব ঠিক আছে, একটু হইচই হচ্ছে। সে রঙ্গিলা ভূতের কাছে উপভোগ করছে। তারপর গ্লোরিয়া এবং মজনু একসাথে ডেটে যায় যেখানে তারা ড্যান্স করে। মজনু গ্লোরিয়াকে চুমু খেতে চেষ্টা করে, কিন্তু রঙ্গিলা ভূত এটা একদম পছন্দ করে না। সে সামনে রাখা আয়না ভেঙে দেয়, যার ফলে মজনু ভয় পেয়ে যায়। গ্লোরিয়া বুঝতে পারে যে রঙ্গিলা এই দৃশ্য পছন্দ করেনি, তাই সে দ্রুত মজনুকে সেখান থেকে চলে যেতে বলে এবং রঙ্গিলা ভূত আসার জন্য অপেক্ষা করে। কিন্তু রঙ্গিলা ভূত ক্ষিপ্ত হয়ে যায় এবং আসে না। গ্লোরিয়া হতাশ হয়ে পড়ে। সে একে একে সব জায়গায় রঙ্গিলা ভূতকে খুঁজতে থাকে। পরের দিন গ্লোরিয়া এক তান্ত্রিকের কাছে যায় এবং তাকে জানায় যে তার বাড়িতে এক ভূত রয়েছে যার সাথে সে ডোকাই করেছে, কিন্তু এখন সে কোথাও চলে গেছে। তান্ত্রিক কিছু জিনিস দেখিয়ে বলে এই জিনিসগুলো তোমার বাড়িতে রাখতে হবে। গ্লোরিয়া সেগুলো বাড়িতে রেখে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে তান্ত্রিক জাদু শুরু করে এবং তাদের মিশন সফল হয়। এরপর রঙ্গিলা ভূত ফিরে আসে এবং আবার গ্লোরিয়াকে ডোকাই শুরু করে। এবার গ্লোরিয়া মজায় জমে ওঠে। ক্যানরা দেখতে পায় যে গ্লোরিয়া এখন অনেক বেশি খুশি থাকে, কিন্তু সে এর কারণ জানায় না। যখন ক্যানরা বারবার জিজ্ঞেস করে গ্লোরিয়া হাসতে হাসতে বলে তুমি জানার পর তা মানতে পারবে না। কিন্তু শেষে যখন ক্যানরা চাপ দেয় গ্লোরিয়া একটি সিক্রেট শেয়ার করে। আমার সুখের কারণ হলো এক ভূত, হ্যাঁ সে রঙ্গিলা। আমরা একসাথে খাওয়া দাওয়া করি এবং রাতে পালং তরি ফেলি। ক্যানরার চোখ বড় বড় হয়ে যায়, সে বিশ্বাস করতে পারে না। গ্লোরিয়া যখন বাড়ি ফিরে আসে তখন সে রঙ্গিলা ভূতের একটি মেসেজ পায় যা বলে এখন সময় চলে যাওয়ার। এটি পরে গ্লোরিয়ার হৃদয় ভেঙে যায়। রঙ্গিলা ছাড়া তার আর ঘুম আসে না। সে আবার ঘুমের বড়ি খেতে শুরু করে এবং ডিপ্রেশনে চলে যায়। একদিন গ্লোরিয়া ভাবে এই ঘর ছেড়ে আমাকে ফিরে যেতে হবে। একদিন গ্লোরিয়া স্টোরে যাচ্ছিল, তখন সে রঙ্গিলা ভূতকে দেখতে পায়। সে তৎক্ষণাৎ তার পেছনে দৌড়ে যায়, কিন্তু সেটা ছিল কেবল একটি বিভ্রম। গ্লোরিয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ একটি ট্রাক দ্রুত তার দিকে চলে আসে, তবে রামু স্টোরের মালিক তাকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে। এরপর গ্লোরিয়া এবং রামু এক হোটেলে ডিনার করতে যান। রামু জিজ্ঞাসা করে তুমি এত দুঃখিত কেন? গ্লোরিয়া জানায় যে সে কোথাও ঘুরতে যেতে চায় এবং হয়তো এই স্টোরের চাকরিটি ছেড়ে দিবে। রামু তাকে তার বাড়িতে পৌঁছে দিতে যায় এবং সেখানে গ্লোরিয়া তার বাড়ি দেখায়। বাড়ি দেখে রামু বলে তুমি বুক স্টোর ছেড়ে যেও না, আমি তোমাকে পছন্দ করি। তারপর সে হঠাৎ করে তার অনুমতি ছাড়াই গ্লোরিয়াকে চুমু খেতে শুরু করে, কিন্তু গ্লোরিয়া তা অস্বীকার করে দেয়। রাতে গ্লোরিয়া ঘুমানোর চেষ্টা করে, কিন্তু উপরের ফ্লোর থেকে কাপলের শব্দ শুনে সে ঘুমাতে পারে না। তাদের টপাটপ শব্দ শুনে গ্লোরিয়া রঙ্গিলার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। সে তখন রঙ্গিলার বাড়ির কাছে যায় এবং তার ছবি নিয়ে শুয়ে পড়ে। তারপর সে বাথরুমে গিয়ে অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে ফেলে। যখন গ্লোরিয়া তার চোখ খোলে তখন নিজেকে স্বর্গে দেখে। সেখানে সে রঙ্গিলার সাথে সাক্ষাৎ করে। সে রঙ্গিলাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু রঙ্গিলা তাকে জানায় যে সে পুরোপুরি মৃত নয়। রঙ্গিলা তাকে বলে আমি চাই যে আমরা একটি ছোট গ্রামে জন্ম নেই যেখানে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। কিন্তু রঙ্গিলা এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলে
আমি ধনী পরিবারে জন্ম নিতে চাই। এটা বলার পর সে নতুন জন্ম নিতে চলে যায়। গ্লোরিয়া বমি করে এবং সব বড়ি বাইরে বেরিয়ে যায়। এরপর সে রঙ্গিলাকে ডাকতে থাকে। তারপর গ্লোরিয়া মজনুর সাথে প্রেম করতে থাকে এবং তারা সুখীভাবে একসাথে থাকে। তারা বিয়ে করে এবং কিছু সময় পর গ্লোরিয়া তার নিজস্ব বইয়ের দোকানও খুলে ফেলে। একদিন যখন তারা কোথাও যাচ্ছিল, একটি মহিলা মজনুর থেকে তার ঠিকানা জানতে চায়। গ্লোরিয়া লক্ষ্য করে যে সেই মহিলার গাড়ির পেছনে একটি শিশু বসে থাকে এবং তাকে হেলো করে। মহিলা ফোন করে সেখান থেকে চলে যাওয়ার পর গ্লোরিয়া মজনুকে বলে, আমাদেরও একটি শিশু হওয়া উচিত। তখন সেই ফটোগ্রাফার আসে এবং তাদের একটি ছবি তোলে। আমরা জানতে পারি যে সে কোনো সাধারণ ফটোগ্রাফার নয়, বরং সে সেই কাপলের ছবি নিয়ে স্বর্গে যায় যাদের বাঁচানোর প্রয়োজন। এবং এই সিনেমাটির সাথে আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরেকটি দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ধন্যবাদ।